কবরস্থানের উপরে জুতোর দোকান, রোলের দোকান। মমতা ব্যানার্জির পাড়ায়, মমতা ব্যানার্জির বাড়ি থেকে ১ কিলোমিটার মহাকাল মন্দির হচ্ছে, ওখানে নিজে ঘটা করে উদ্বোধন করছে। বাবরি মসজিদ করতে গেলে মনে করে তুমি একবার বেলডাঙ্গা রেজিনগর যাও দেখি, লোকজন ওর জন্য রেডি করে রেখেছে ধান। মমতা ব্যানার্জির ক্ষমতা নেই এখন বেলডাঙ্গা রেজিনগর। তো তুমি দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাবে, আর কেন বাবরি মসজিদে যাবে না? ওটা মুসলমানদের মানে এর কোনো মূল্য নেই, বুঝে গেছে? মমতা ব্যানার্জি হচ্ছে কবরস্থানের উপরে জুতোর দোকান, রোলের দোকান বসিয়ে দিচ্ছে। আবার চারটার কবরস্থান না, টিপু সুলতানের পরিবারের কবরস্থান, সেই কবরস্থানের উপর রোলের দোকান, জুতোর দোকান। এই মমতা ব্যানার্জির, এই মমতা ব্যানার্জির কথা। মুসলমান এলাকায় সভা করতে পারেন, বেলডাঙ্গা রেজিনগর যান, লোকে ধান ইট রেখে দিচ্ছে, সাজিয়ে রেখে দিচ্ছে। ওবিসি ইস্যু, ওয়াকআপ ইস্যু, মসজিদ ইস্যু, ভোট যা ভোট ছিল সব ছাপা। মহাকাল মন্দির করার সময় ধর্ম নিরপেক্ষ ছিলেন, দীঘার মন্দির করার সময় ধর্ম নিরপেক্ষ তোমার দিদি ছিল। ও তো দিদির বাড়িতে ভিল মারতে গেছিলেন, টিকিট পাইনি। ওরাই তো মমতা ব্যানার্জির কাছে সম্পদ, বম ছোড়া সৌকত আর ঢিল ছোড়া ববি, এই তো সম্পদ। আসার পরে মাত্র 5 দিন আগে বললেন যে তোমরা এবার আপলোড করো, মানে বেসিক্যালি আপলোড করতে পারবে না। তাহলে কি হয়ে গেল? ওই সম্পদগুলো সরকারি সম্পদ হয়ে যাবে। এবার যেই সরকারি সম্পদ হয়ে যাবে, কয়েক লক্ষ কোটি টাকার সম্পদ, তখন কি করবেন উনি? উনি ওই সম্পদটা তখন ওই কর্পোরেট হাতে তুলে দিবেন, কর্পোরেট পুঁজি। তারপরে সেখান থেকে উনি কাটমানি পাবেন। মানে ওই ওয়াকআপ থেকে কয়েক লক্ষ কোটি টাকার কাটমানি তোলার ধান্দায় উনি বেসিক্যালি এটা ইচ্ছাকৃত ভাবে করেছেন, নাম্বার 1। নাম্বার 2, ওনাকে আরএসএস এর কিছু ডিউটি দেওয়া আছে যে তুই এমন ভাবে কাজ করবি বাবা, যাতে কোনোভাবেই তুমি এমন ভাবে কাজ করো যাতে কোনোভাবেই মুসলমানরা ঘাড় তুলে উঠতে না পারে। কিরকম? ওবিসি রিলেটেড বিষয়ে ওবিসি সার্টিফিকেট এখন এমন ভাবে ইস্যু করো যাতে ভবিষ্যতে, বা এমন ভাবে কাগজপত্র তৈরি করো ডিপার্টমেন্টে যাতে ভবিষ্যতে ওবিসি রিলেটেড বিষয়ে মামলা হলে যাতে সার্টিফিকেট গুলো বাতিল হয়। উনি সরকারে এই সার্টিফিকেট বাতিল হওয়ার দায় কার? ওনার। যারা এতদিন সুযোগ সুবিধা পাচ্ছিল তারা সব সুযোগ সুবিধা বাতিল। তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে না, প্রফেসর হবে না, WCS অফিসার হবে না, কিছু হবে না। কি হবে? বোমবন্দা শওকত হবে। তাতে মমতা ব্যানার্জির লাভ। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান বাড়ির ছেলেকে পেন ধরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, বিচারপতি এসব হতে দিতে চান। ও কি করবে? মমতা বন্দ্যোপাধ্যায় চান বোম ধরা শওকত হবে, তাহলে ওর লাভ। ওর হয়ে বোম মারবে, বোম বাঁধবে, আর ও ক্ষমতা যাবে। কারণ যে লজিক্যাল হয়ে যাবে শিক্ষা দীক্ষা নিয়ে, সে তো প্রশ্ন করবে। অতএব 3টে বিষয় দেখুন পরপর দেখুন। 1, ওয়াকআপ সম্পদ হাতিয়ে নেওয়ার জন্য ধান্দাবাজি। দ্বিতীয়, ওবিসি সার্টিফিকেট বাতিল করে সবাইকে একদম এক ধাক্কায় মুসলমানদের কয়েক যোজন, মানে কয়েক দশক পিছিয়ে দেওয়া। তৃতীয়, মসজিদ তৈরিতে বাধা করা। যা করেছে সাংঘাতিক। কিন্তু দেখুন, নিজে মন্দির তৈরি করছে, মহাকাল মন্দির হচ্ছে, ওখানে নিজে ঘটা করে উদ্বোধন করছে। বাবরি মসজিদ করতে গেলে ওনার অসুবিধা হচ্ছে। তুমি ইয়েতে দীঘায় মন্দির বানালে, ঘটা করে দিলীপ ঘোষকে নিয়ে চলে গেলে। এদিকে তুমি ইয়েতে আসো, কি নাম এই, না না এই ঈদের নামাজের সময় রেড রোডে, তুমি একবার বেলডাঙ্গা রেজিনগর যাও দেখি, লোকজন ওর জন্য রেডি করে রেখে দিয়েছে ধান ইট। মমতা ব্যানার্জির ক্ষমতা নেই এখন বেলডাঙ্গা রেজিনগর ঢুকে। তুমি দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাবে, আর কেন বাবরি মসজিদে যাবে না? তুই যে বড় সেকুলার, আমি বলছি রাজনীতিতে মন্দির মসজিদের কোনো জায়গা নেই। মন্দিরেও যাবে না, মসজিদেও যাবে না রাজনীতি করতে। মন্দিরের রাজনীতিতে তুমি চলে যাবে, ওটা মানে মুসলমানদের মানে এর কোনো মূল্য নেই, বুঝে গেছে লোকে যে মমতা ব্যানার্জি হচ্ছে মুসলিম বিরোধী। ওয়াকআপ সম্পদ নিয়ে, সম্পদ হাতিয়ে নেওয়ার জন্য শেষ 5 দিন আগে বলো অমিত পোর্টালে তুলে। তাহলে 5 দিন আগে কেন? আগেই বলা উচিত ছিল। তাহলে তোমার বরঞ্চ ফেসিলিটিটা তৈরি করে দেওয়া উচিত। গ্রামের গরিব মতোয়ালি কি করে জানবে কি করে অমিত পোর্টালে তার ওই ওয়াকআপ সম্পদটা কিভাবে আপলোড করতে হবে? জানাই না। কত সম্পদ বেহাত হয়ে যাবে। সব মমতা ব্যানার্জি নিয়ে সব ঘুরপথে, সব ওই কর্পোরেট, সব দলের লোকজন কর্পোরেটে তাদের। এই যে ওয়াকআপ ওর পাড়ায়
টিপু সুলতান মসজিদের মানে টিপু সুলতানদের পরিবারের কবরস্থান রয়েছে। পরিবারের কবরস্থান, টিপু সুলতানের পরিবারের কবরস্থান। এক তৃণমূলের নেতা সে সেখানে লোক বসায়। কবরস্থানের উপরে জুতোর দোকান, রোলের দোকান। মমতা ব্যানার্জির পাড়ায়, মমতা ব্যানার্জির বাড়ি থেকে 1 কিলোমিটারও দূরত্ব হবে। এইসব করে রেখে দিয়েছে। কাউকে তুলবে না। যে মুসলমানের কবরের উপরে রোলের দোকান, জুতোর দোকান লাগা। মমতা ব্যানার্জি করছে। কেউ কিছু বলবে না, তারপরেও মুসলমানরা ওকে ভোট দেবে। ও জানে মুসলমানরা বাধ্য আমাকে ভোট দিতে। আমি মন্দির করলেও মুসলমানরা ভোট দেবে, ওদের কবরস্থানের উপর রোলের দোকান, জুতোর দোকান করে দিলে ভোট দেবে। আর সেই সমস্ত দোকানের লাইসেন্স দিয়েছে এই ববি হাকিমের কর্পোরেশন, কলকাতা কর্পোরেশন। লজ্জা করে না এটা? মমতা ব্যানার্জির লোকজন লোক বসাচ্ছে, আর ববি হাকিমের কলকাতা কর্পোরেশন সব লাইসেন্স দিচ্ছে। একটা লজ্জা করে না। কবরস্থানের উপরে জুতোর দোকান, রোলের দোকান বসিয়ে দিচ্ছে। আবার যার তার কবরস্থান না, টিপু সুলতানের পরিবারের কবরস্থান, সেই কবরস্থানের উপরে রোলের দোকান, জুতোর দোকান। এই মমতা ব্যানার্জির আমলে, এই মমতা ব্যানার্জির প্রধানমন্ত্রী। আর ওয়াকফ সম্পদ হাতিয়ে নেওয়ার জন্য 5 দিন আগে ইচ্ছা করে করেছে, মুসলমানের সম্পদ যাতে ওখান থেকে বেঁচে খেতে পারে। ওবিসি সার্টিফিকেট সব বাতিল। মুসলমান বাড়ির ছেলেরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছিল, শিক্ষিত হয়ে যাচ্ছিল, মমতা ব্যানার্জির গোসা হয়ে গেল। না, হবে না। মুসলমান বাড়ির ছেলেদের ডাক্তার, ইঞ্জিনিয়ার করতে দেওয়া যাবে না। তাহলে তো সব কলম ধরা শিখে যাবে, ওর হয়তো বোম মারবে না, ঠকা যাবে না। অতএব হবে না। বলছি তো, এখন কোন মমতা ব্যানার্জি মুসলমান এলাকায় সভা করতে পারবে না। বেলডাঙ্গা রেজিনগর যাক, লোকে থান ইট রেখে দিয়েছে, সাজিয়ে রেখে দিয়েছে। অবভিয়াস ওবিসি ইস্যু, ওয়াকফ ইস্যু, মসজিদ ইস্যু। ভোট, যা ভোট ছিল সব ছাপা, ভোট সব শেষ। মমতা ব্যানার্জি প্রথম জনগণের ট্যাক্সের পয়সা নিয়ে তিনি দীঘায় জগন্নাথ মন্দির করলেন, রাজারহাটে দুর্গাঙ্গন করবেন, শিলিগুড়ি মাটি গাড়াতে তিনি মহাকাল মন্দির করবেন। ও তো আরএসএস কে খুশি করার জন্য। তাহলে হুমায়ুন কবির যদি তার কমে বা তার পয়সা নিয়ে যদি একটা মসজিদ করে, তাহলে তাকে শাসন করা হচ্ছে কি কারণে? সেই জন্য তো মুসলমানরা খেপে গেছে। আপনি যে প্রশ্ন করলেন যে মমতা ব্যানার্জি মন্দির করলে অসুবিধা নেই, আর তারই দলে আরেকজন মসজিদ করছে, মমতা ব্যানার্জির গোসা হয়ে গেছে। মুসলমানরা বুঝে গেছে কার লোক, আরএসএস এর লোক। আরএসএস তো দুর্গা তো মমতা ব্যানার্জিকে বলেছিল, কেন? আরে আমি বলি না বারবার যে আরএসএস এর কাছে, মানে এই রাজ্যের ক্ষেত্রে স্টেট বিজেপির থেকে কাছের লোক হচ্ছে তৃণমূল কংগ্রেস। কারণ এই রাজ্যে যদি ধরুন তৃণমূলের জায়গায় বিজেপি ক্ষমতা যায়, এত কিছু হতো, এত মন্দির হতো না। ইভেন বিজেপি রাম মন্দির বানিয়েছে, ওখানে যে রাম মন্দির হয়েছে, বাবরি মসজিদের জায়গায় যে রাম মন্দির, সেটা কিন্তু সরকারি পয়সায় না। এখানে মমতা ব্যানার্জি মহাকাল মন্দির, ওয়েস্টিন হোটেলের অপোজিটে ওই যে জায়গা, প্রায় 1100 কোটি টাকার মূল্য, সেখানে, ওখানে দীঘায় কার টাকায়? জনগণের করে। মানে বিজেপি থাকলে যে কাজ করতো না, তার থেকে ভয়ঙ্কর কাজ করছে মমতা। অতএব আরএসএস বুঝে গেছে যে এই রাজ্যে আমার যে উদ্দেশ্য সেটা সব থেকে ভালো ফুলফিল করবে মমতা ব্যানার্জি। তাই এই রাজ্যের দেখবেন রাজ্য বিজেপির নেতাদের থেকে মমতা ব্যানার্জির কথা দিল্লিতে বেশি চলে। কেন? কারণ মমতা ব্যানার্জি এই রাজ্যে সব থেকে বড় আরএসএস এর পার্টনার, এবং এখানে এই রাজ্যের ক্ষেত্রে বিজেপির থেকে বেশি মূল্য তৃণমূল কংগ্রেসের আরএসএস। 20টা রাজ্য আছে বিজেপি শাসিত, কোন রাজ্যে সরকারি টাকায় কিন্তু মন্দির হয় না তো, কোন রাজ্যে হয় না। আপনি ঠিক বলেছেন, কোন রাজ্যে সরকারি টাকায় মন্দির হচ্ছে না, কিন্তু মমতা ব্যানার্জি করছে। কেন করছে? কারণ আরএসএস বলে দিয়েছে। আরএসএস বলে দিয়েছে তুমি করো, করছে। আরএসএস এর কথাই মমতা ব্যানার্জি চলছে, পরিষ্কার। এবং সেই জন্য দেখেন না ওয়াকফ কি করলো, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু করেনি এই জিনিস, জাস্ট 5 দিন আগে। এরপরেও যদি মুসলিমদের চোখ না খুলে, তাহলে বুঝতে হবে যে মুসলিমরা বোকা আছে। ও মহাকাল মন্দির করার সময় ধর্ম নিরপেক্ষ ছিল না, দীঘার মন্দির করার সময় ধর্ম নিরপেক্ষতা দিদি ছিল না। ও তো দিদির বাড়িতে বিল মারতে গেছিল একসময়, টিকিট পাইনি বলে। ওরাই তো মমতা ব্যানার্জির কাছে সম্পদ, বম ছোড়া শওকত আর ঢিল ছোড়া ববি, এই তো সম্পদ। পশ্চিমবাংলায় ধর্ম, মন্দির, মসজিদ